আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি ঈদের চাপে আর ঘোরাঘুরিতে আমার শখের অ্যাকুরিয়ামের আপডেটগুলো আপনাদের জানাতে পারিনি অনেক দিন। তো আজ ভাবলাম অ্যাকুরিয়ামের আপডেটটা জানাই। আসলে আপডেটগুলো জানাচ্ছি এ কারণে, আমার অ্যাকুরিয়ামের নতুন সেট আপ তৈরি করছি আমি। যেমন মনে করেন গোরামিতে বাচ্চা দিছিল, আপনারা জানেনই। সে বাচ্চাগুলো আজকে আপনাদের দেখাবো, অনেক বড় হয়েছে। বাচ্চা অনেকগুলো মারাও গেছে। আসলে আমি তো ওইভাবে বুঝতে পারিনি প্রথমে। না, আমার গাবিলাতির কারণে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো মারা গেছে। ওদের যে বাচ্চাগুলোর যে ফিডিং করাবো, বুঝতে পারিনি যে ওদের কি খাওয়াবো আমি। তো না বুঝতে পারার কারণেই বাচ্চা বেশ অনেকগুলা, প্রায় 100-র মতো বাচ্চা মারা গেছে আমার। তো অল্প যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদের। এবং আমার ফাইটার ফিশের বিয়ে দিছি, তার বউ নিয়ে আসছি। ফাইটারের নতুন বউকে আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব তার বউ কেমন দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এত পাজির পাজি আমার এই ফাইটার, মনে করেন বউকে এত পিটায় যে বউ ওর ধারে কাছে আসতে চায় না। এই যে দেখেন আমার গোরামির বাচ্চা, এখন 8 থেকে 10টা বাচ্চার মতো আছে। এবং এদের জন্য আমি খুব সুন্দর একটা ঘর তৈরি করছি, যেটা কিনা আমার নিজের হাতে, বুঝছেন। আর এটা হলো আমার গোরামির বাপ মা। একটা গোরামি এখনও ডিম দেয়নি। তো আসলে সমস্যাটা হচ্ছে কি, আমার এই মদ্দা মাছটা আপনার বাবল তৈরি করছে, আবার বাবলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বুঝছি না কি কারণে। যদি কারো জানা থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে এইটার কারণ কি। বাবল তৈরি করে আবার সে বাবল নষ্ট করে ফেলাচ্ছে এরা। তো আর মাছগুলোর কালার এত সুন্দর হয়েছে, এত জোস হয়েছে, যেটা ভাবিনি। আর এই যে আমার এখানে আছে গাপটি, মলি এবং দেশি খলসা মাছ। দেখেন এখানে মলির কিন্তু আমার 3টা কালার আছে, সাদা, কালো এবং রেড কালারের মলি, যেটা সচরাচর সহজে পাওয়া যায় না বা দেখা যায় না। তবে এই আমি চেষ্টা করছি আমার এই রেড কালারের মলিগুলোকে একটু অন্যরকমভাবে করতে। এদেরকে আমি রেড কালারের মলির সঙ্গে গাপটির একটা পেয়ার দিতে চাচ্ছি। যদিও জানি এটা খুবই কষ্টসাধ্য, তো মনে হয় অসম্ভব কিছু না, মনে হয় পারবো, এবং করছিও সেটা। আর এটা হলো আমার ফাইটার। এই যে দেখেন যে ছোট অ্যাকুরিয়াম আছে ভিতরে, এর ভিতরে কিন্তু আমার ফাইটারের মাদি মাছটা। এই ফাইটারের যে মাদি মাছ, এ কিন্তু সেরকম অ্যাগ্রেসিভ। এ হলো আমার গোরামির বাচ্চা। দেখেন এটা অনেক ছোট, কিন্তু এই দেখুন কিভাবে আমার এই মেল মাছটা ফিমেল মাছটাকে চড়াও, ফিমেল মাছের উপরে চড়াও হয়েছে। জানি দেখতে একটু কষ্ট হবে, তারপরেও আসলে ফোনে ভিডিও করা তো। দেখেন কি সুন্দর আমার মেল এবং ফিমেল দুটোটাই। তবে একটা ভালো কথা কি, আমার মেল ফিমেল দুটোই কিন্তু ফুল মুন, এবং দুটোই কিন্তু থাই মাছ। দেখেন আমার তো ভয় লাগছে যে মেলটা ফিমেলের মেরে না ফেলে। তবে কিন্তু বেশ বাবল তৈরি করছে, এই জন্য অনেকটা স্বস্তিতে আছি যে হয়তো বা সহজে ফিমেলটাকে এত দ্রুত আক্রমণ করবে না ও। তারপরেও বলা যায় না, ফাইটার তো এন্ড অফ দ্য ডে আক্রমণ করে বসতে পারে। তবে সবথেকে মজার বিষয় কি, যে এই ফাইটার যখন মনে করেন যে ফিমেলের দিকে তেড়ে যাচ্ছে, তখন কিন্তু দেখতে অনেকটা ওর সিংহের মতো লাগছে। যে পুরুষ যে সিংহ যখন আক্রমণ করে, আপনারা দেখছেন ইউটিউবে অনেক অনেক ভাইরাল হয়েছে, যে একটা সিংহ কিন্তু আপনার নদীর ধারে গিয়ে কুমিরকে তাড়ায়। পুরুষ সিংহ কুমিরকে তাড়ানোর সময় তার যে হুঙ্কার আর তার যে কেশগুলো ঝুলানোর যে অ্যাকশান, সেই অ্যাকশানটা কিন্তু আমার এই মেল মাছটা ঠিক যখন ফিমেল মাছের দিকে তেড়ে যাচ্ছে, এই দেখেন দুজন কিন্তু মিলনে ব্যস্ত। এখন আবার একটু পরে কিন্তু একজন আরেকজন, দেখেন দুটো কিন্তু একসাথে, হ্যাঁ দেখবেন একটু পরে একটা আরেকটা ছেড়ে চলে আসবে। এই দেখেন মেলটা উপরে উঠে গেল, আর ফিমেলটা কিন্তু এখনো শুয়ে আছে নিচেই। এই এই দেখেন মেলটা কিন্তু
এই যে মেলটা এবার আস্তে আস্তে ওটা ধরছে উপরে। হুম। তো ওই যে বাঘের যে সিংহের যে গল্পটা বলছিলাম আর কি, এই সেই সিংহের মতোই কিন্তু কানকো টানকো ফুলাই একবারে ফিমেলটা, মেলটা ফিমেলের কাছে যায়। হ্যাঁ, তো দেখতেও খুব সুন্দর লাগে। এই জন্য অবশেষে এদের বিয়েটা দিয়েই ফেললাম। দেখা যাক আল্লাহ কি রাখে কপালে।